अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व खैरुल उमूरि आज़िमुहा व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल कलामिल मजीद फ़अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़ खलक़ल इंसान मिन अलक़। यक़रा रब्बुकल अक्रमुल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसान मा लम यअलम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमहु। उन्नीसतम वार्षिक तबलीगी इज्तिमाए समागत मुसल्लिबृंद, राजशाही महानगरीते देशेर विभिन्न जिला एलाका एवं विभिन्न प्रांत थेके आपनादेर आगमन शुभ होक। आल्लाह पाकेर पक्ष थेके रहमतेर बारिधारा बर्षित होक। एखानकार माटिर प्रतिटी अणु परमाणु प्रतिटी अणु कणा काल कियामतेर माठे आपनादेर सिजदार साक्षी होक। आमरा सेई प्रार्थना करछि। आल्लाह पाक बोलेছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। कियामतेर दिन माटी तार भूपृष्ठे की काज हয়েছে सबई एसे बोलबे। राजशाही नওদাপাড়ার एक ट्रक टार्मिनल एक विशाल मयदानेर हजार हजार मुसल्लिर सेजदाय धन्य ए माटी इनशाআল্লাহ कियामतेर माठे आपनादेर सेजदार साक्ष्य हबे। बोलुन आल्लाहुम्मा आमीन। आल्लाह तुमी आमादेर सेजदागुलिके कबुल करे नाओ। अल्लाह এই মাটিকে আমাদের সাক্ষী হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ রাজশাহী মহানগরীর এই সুনাম তুমি অক্ষুণ্ণ রেখো। কি জন্য আজকে আমাদের এখানে আগমন? দেশের বড় বড় নেতৃবৃন্দ আপনাদেরকে বিভিন্ন কারণে ডেকে থাকেন। এদেশে যত বড় বড় সভা সমিতি হয় মূলত দুই ভাগে বিভক্ত। একটি হলো রাজনৈতিক সভা সমিতি, যেখানে মানুষের বস্তুগত উপায় উপাদান এবং উন্নতি ও উন্নয়নের ওয়াদা এবং প্রতিশ্রুতিতে মানুষকে উদ্বুদ্ধ ও প্ররোচিত করা হয়। আরেকটি আছে ধর্মীয় জনসভা, যেখানে মানুষের জীবনের একটি দিকের বিষয়ে বারবার আলোচনা করা হয়। মানুষ কবরের জীবন নিয়ে শুধু কথা বলে না, মাটির উপরের জিনিস নিয়েও কথা বলে। একটি মানুষের জীবনের পূর্ণাঙ্গতা তখনই নির্ভর করবে যখন সে দুনিয়া এবং আখিরাত উভয় বিষয়ে আলোচনা করবে। বাংলাদেশের সামাজিক পরিবেশ ধর্মীয় এবং রাজনৈতিক তথা ধর্মীয় জীবন এবং বৈষয়িক জীবন দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে এদেশের মানুষ
আহলে হাদিস আন্দোলন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। যেমন কোরআন কাব্যগ্রন্থ না গদ্য গ্রন্থ এই বিষয়ে কেউই স্পষ্ট বলতে পারেন না। কোরআনের ইলোকোয়েন্স, কোরআনের ইউনিক ভোকাবুলারি, কোরআনের শব্দ যোজনা, কোরআনের বাক্য লালিত্য, কোরআনের অলঙ্কারের ঝংকার প্রতিটি মানুষের হৃদয়কে অনুরণিত করে। কাব্যের ঝংকার মানুষের হৃদয়ে যেমন ঝড় তোলে, গদ্যের ঝংকার তেমন তুলতে পারে না। অথচ কোরআন না গদ্য না পদ্য, পড়লে মনে হয় পদ্য, আবার হিসাবে দেখা যায় গদ্য। পৃথিবীর ইতিহাসে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের অনুসারীরা সেই গ্রন্থ পুরা মুখস্থ শুনাইতে পারে। তাওরাতের কোনো হাফেজ পৃথিবীতে নাই, ইনজিলের কোনো হাফেজ পৃথিবীতে নাই, হিন্দুদের বেদ গীতা মনুসংহিতার কোনো হাফেজ পৃথিবীতে নাই। এমনকি বাংলাদেশের জাতীয় কবি বলে খ্যাত কবি নজরুলের কাব্যগ্রন্থের কোনো হাফেজ পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নাই। কবি নজরুল সবচেয়ে জনপ্রিয় কবি হওয়া সত্ত্বেও তার কবিতার 5টি পৃষ্ঠা মুখস্থ বলতে পারবে এমন কোনো ছাত্র পাওয়া খুব মুশকিল। কিন্তু আপনারা নিশ্চয়ই সাক্ষ্য দেবেন, বাংলাদেশের 15 কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ হাফিজুল কোরআন আজ পর্যন্ত বেঁচে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন মুখস্থ যত সহজে করা যায়, বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও তেমন সহজে মুখস্থ করা যায় কি? অসম্ভব। শুধু বাংলাদেশেই নয়, আপনি শুনলে আরো বিস্ময়কর ঠেকবে, সমস্ত পৃথিবী ব্যাপী যে কোরআন প্রতিযোগিতা হয়, এ বছরে মিশরে এবং বাহরাইনে, দুবাইতে প্রতিটি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে বাংলাদেশের ছেলেরা। সমস্ত আরব বিশ্ব তাদের কাছে পরাজিত হয়েছে। যাদের মাতৃভাষা আরবি, তারাও বাংলা ভাষী হাফিজুল কোরআনের কাছে পরাজিত হয়েছে। এটা কি আমাদের গর্বের কথা নয়? এটা দিয়ে প্রমাণ করে যে কোরআন এমন একটি গ্রন্থ যে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে সে নাড়া দিতে সক্ষম। পৃথিবীর এমন কোনো ভাষা নেই যা মানুষের হৃদয়কে নাড়া দিতে পারে। অথচ ওই আরবিতেই বহু কবিতা আছে, আরবিতেই বহু গদ্য গ্রন্থ আছে, সেগুলো কিন্তু আরব দেশের লোকেরা কেউ মুখস্থ করতে পারে না। কিন্তু যখন কোরআন আসবে আপনার সামনে, আপনি অবলীলাক্রমে মুখস্থ বলে দিবেন। এটা কেন? এ কেনর মধ্যে নিহিত আছে কোরআনের গ্রহণযোগ্যতা, এর মধ্যে রয়েছে কোরআনের অলৌকিক ক্ষমতা। কোরআনের এই ক্ষমতার সামান্য কিছু আলোচনা আজকে আমরা করব। কোরআন কি জন্য দুনিয়াতে এসেছিল, আর কোরআনের সমাজ ব্যবস্থার রূপরেখা কি? কোরআন কি শুধু হাফেজ বানাতে এসেছে, না কোরআন মানুষকে কিছু দিতে এসেছে? আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন তিনি হেরা গুহাতে কোরআনের এই 5টি আয়াত প্রথমে পেলেন। এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু বেশ কিছুদিন আর কোনো আয়াত নাজিল হয় নাই। ওটাকে ফাতরাতুল ওয়াহি বলা হয়। গুরু গম্ভীর স্বরে পিতা বা শিক্ষক যখন কোনো হুমকি দেন, তখন ছাত্র বা সন্তান চুপ হয়ে থাকেন সেটাকে বুঝার জন্য। ভাবখানা যেন এরকমই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নাজিলকৃত 5টি আয়াত এমন গুরু গম্ভীর অর্থবহ ছিল যে পৃথিবীর মানুষকে বোঝার জন্য আল্লাহ পাক কিছুটা সুযোগ দিলেন। বহুদিন আর কোনো আয়াত নাজিল হলো না। অনেকেই বলেছেন 2.5 বছর কোনো আয়াত নাজিল হয়নি। তো সাহেব রাইক আল মখতুম তিনি হিসাব করে দেখেছেন যে না, মাত্র 10 দিন ধরে কোনো আয়াত আর নাজিল হয় নাই।
সেই 5টি আয়াত আমরা পড়েছি, আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার মনে হয় আপনারা পড়ুন, প্রতি হরফে 10টা করে নেকির নিয়তে পড়ুন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। পৃথিবীতে আল্লাহর নাজিলকৃত সর্বশেষ ওহীর প্রথম সূচনা যে 5টি আয়াত দিয়ে, এটা পড়তে গিয়ে আপনাদের সবার মনে একটু আকাঙ্ক্ষা হয় না? উজুর শর্ত নয়, উজু না থাকলেও পড়তে পারেন। যদি কোনো অমুসলিম ভাই থাকেন তিনিও পড়বেন, কোনো আপত্তি নাই। এই আয়াতগুলি নাজিল হয়েছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য, মুসলিম অমুসলিম নির্বিশেষে বনু আদম সকলের জন্য। আসুন আমরা ভক্তি ভরে আল্লাহর পাঠানো প্রথম সে আয়াতগুলি একবার নিজেরা পড়ি। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ছোট্ট ছোট্ট 5টি আয়াত তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তবিন্দু থেকে। তুমি পড়ো, আর তোমার পালনকর্তা বড়ই সম্মানিত, যিনি শিক্ষা দান করেছেন কলমের মাধ্যমে, যিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা তারা জানত না। এই 5টি আয়াতের মধ্যে কতগুলো কথা এসেছে। প্রথম কথা হচ্ছে তুমি পড়ো। বিশ্ব ইতিহাসে প্রথম ধর্মগ্রন্থ যার প্রথম বাক্যই হচ্ছে পড়ো। মুসলমানের উপরে লেখাপড়া করা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিসের যদি আপনি জয়ীফও বলেন, কিন্তু কোরআন আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে পড়ো, পড়তে হবে। লেখাপড়া শেখা মুসলমানের জন্য ফরজ। কি লেখাপড়া শিখতে হবে? সুদের হিসাব শিখবেন, ওই লেখাপড়া? সরল অঙ্ক শিখবেন, কতটুক দুধে কতটুক পানি দিলে কত টাকা লাভ হয়, ওই লেখাপড়া না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই লেখাপড়া শেখো যে লেখাপড়া তোমাকে তোমার খালেক সম্পর্কে সন্ধান দেয়, তোমার সৃষ্টিকর্তা কে সেটা তোমাকে জানিয়ে দেয়। যে লেখাপড়া তোমাকে সৃষ্টিকর্তা থেকে ভুলিয়ে দেয়, যে লেখাপড়া তোমাকে নাস্তিক বানায়, ওই লেখাপড়া তোমাকে শিখতে হবে না। নওগাঁ জেলখানা যখন ছিলাম, তারা সৌজন্যের খাতিরে আমাকে পত্রিকা পড়তে সুযোগ দিতেন। একদিন দেখলাম সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রবীণ অধ্যাপক, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ বলে কিছু না, এগুলো মানুষের সৃষ্টি। জেলখানায় বসেই মনের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, হায়রে জ্ঞান। যে বিশ্ববিদ্যালয়ে আমি একজন প্রফেসর, আমারই সহকর্মী আর এক বন্ধু, তিনি কিভাবে কথাটি বললেন। ছেলেরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করল। বিশাল এক রাজনৈতিক দলের সেক্রেটারি, যিনি নওগাঁয়ের ব্যক্তিত্ব, তিনি বলে দিলেন যে না, বাক স্বাধীনতা আছে, অতএব যে যা বলুক বলতে দিতে হবে। বাক স্বাধীনতা আছে, তাই বলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার স্বাধীনতা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দেন নাই। হ্যাঁ, ইসলামের স্বার্থে কথা বললেই সঙ্গে সঙ্গে আপনারা মৌলবাদী বলবেন, আর অনেক কথাই বলবেন। কোরআন হচ্ছে ইসলামের মূল, মূল ধারণ করে যারা থাকবে তারা তো অবশ্যই মৌলবাদী হবে, তাই নয় কি? কোরআন হাদিস ছাড়া ইসলাম হয় না। কোরআন হাদিস ধরে যারা থাকবে তারাই তো মৌলবাদী হবে, আর যারা ডাল ফেলা থাকবে তারা তো মৌলবাদী জীবনে হবে না। যাদের স্থিতিশীলতা আছে, যাদের মূল আছে, যারা জারজ নয়, তারাই মৌলবাদী হবে। যাদের বিশ্বাস আছে, আদর্শ আছে, দৃঢ়তা আছে। দুর্ভাগ্য দেশের, যার যা মনে আসে সে তাই বলে দিচ্ছে। আপনি আপনার বাপের সন্তান, আপনার মূলটা কোথায়? বাপের কাছে নয় কি? যে বাপকেও যদি অস্বীকার করেন, আপনি কি মৌলবাদী থাকবেন? আপনার মূল তো ওখানে, মায়ের কোলে।
আপনার মূল তো আপনার বাপের কাছে। বাপ মাকে যে অস্বীকার করে সে তো মানুষ নয়। ঠিক অনুরূপভাবে যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করে সে কেমন করে মানুষ হতে পারে? তার মূল তো সেখানে। সে এসেছে আল্লাহর পক্ষ থেকে মায়ের গর্ভে, সেখান থেকে 9 মাস মায়ের গর্ভে অবস্থান করে দুনিয়ার আলো বাতাসের মুখ দেখেছে আল্লাহর হুকুমে। অতঃপর আবার আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কবরের অন্ধকার গৃহে। কে নিয়ে গেছে? কার ক্ষমতা আছে ঠেকানোর? যখন আপনার সামনে আপনার পিতার মৃত্যু হবে বা আপনার অসহায় সন্তানের মৃত্যু হবে, আপনার ডাক্তার ব্যর্থ হচ্ছেন, আপনি তো অসহায় হয়ে ফেলফেলকে তাকিয়ে দেখছেন, রে কমিউনিস্ট, ঠেকাতে পারবে তুমি তাকে? হ্যাঁ, আমরা তো দেখতে পাই যারা নাস্তিক তাদের মাথাটা শয়তানের তাবেদারি করে, দেহটা ঠিকই আল্লাহ তাবেদারি করে। নাস্তিকরা কি বুড়ো হয় না? নাস্তিকদের মাথার চুল পাকে না? নাস্তিকদের গায়ের চামড়া ঢিলে হয়ে যায় না? নাস্তিকরা কি দুর্বল হয়ে যায় না? কিন্তু এক জায়গায় দুর্বল হয় না, মাথা ঠিকই থাকে। কারণ আল্লাহ পাক তার জ্ঞানের স্বাধীনতা দান করেছেন, আর জ্ঞানের মাধ্যমে তার পরীক্ষা নেওয়া হয়। আর সেজন্য আল্লাহ পাক ওখানে হাত দেন না, দেখি সে কতদূর দৌড়াতে পারে। কিন্তু দেহ আল্লাহর হুকুমের আনুগত্য করে। দুনিয়ার সমস্ত ডাক্তার গুলি খাওয়ালেও দেহকে বার্ধক্য জরা থেকে উনি কোনো মতেই সামাল দিতে পারেন না। এজন্য তো দেখতে পাই পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নাস্তিক কমিউনিস্ট নেতা স্ট্যালিন, রাশিয়ার, সারা জীবন গডলেস থিওরি আওড়িয়ে যখন হসপিটালের বেডে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তার আগে চিৎকার দিয়ে বলে উঠছেন, ও মাই গড। সারা জীবন গডলেস, মরার সময় ও মাই গড। ঠিক ফিরআউনের কায়দায়, আমন্ত বেরবে হারুনা ও মুসা কামা আমানা বিহি বনু ইসরাইল ইত্যাদি। আমি ঈমান আনলাম বনু ইসরাইলে যার উপরে ঈমান এনেছে সেই আল্লাহর উপরে। আল্লাহ বলছেন আল আন, এখন মরার সময়। নাস্তিকরা মরার সময় ঠিকই আল্লাহ নাম করবে। যদি গায়ে শক্তিশালী থাকার সময় বলতো তাহলে ভালো হতো, তাদের দুনিয়া এবং আখিরাত দুটিকে ভালো হতো। যে লেখাপড়া আপনাকে আপনার সৃষ্টিকর্তার সন্ধান দেবে, আপনার সন্তানকে সেই জ্ঞান অর্জনের পথ দেখাতে হবে। 2 নম্বর, খালাকাল ইনসানা মিন আলাক। আলাকের জ্ঞান আপনার জানতে হবে, অর্থাৎ আপনি রুহানি শক্তিতে বলীয়ান হবেন, আপনার বস্তুগত শক্তিতেও বলীয়ান হবেন। আপনার দৈহিক চাহিদা পূরণের জন্য, আলাকের চাহিদা পূরণের জন্য আপনাকে শিখতে হবে যত রকমের বৈজ্ঞানিক বিষয়বস্তু আছে। দৈহিক চাহিদা, ক্ষুধার চাহিদা, সামাজিক চাহিদা, সন্তানের চাহিদা মেটানোর জন্য সবই আপনাকে করতে হবে। আর এজন্যই কমার্স পড়ুন, সায়েন্স পড়ুন, বায়োলজি পড়ুন, মেডিকেল সায়েন্স পড়ুন, যেগুলো প্রয়োজন সবই হবে কিন্তু আলাকের স্বার্থে। তবে শুধু আলাকের জন্য যদি পড়ে থাকেন, যদি খালেককে ভুলে যান, তাহলে আপনার শিক্ষাটা ব্যর্থ হবে। যে আলাকের শিক্ষা খালেক থেকে বিস্তৃত করে দেয়, সেই শিক্ষা মানুষকে বস্তুবাদী নাস্তিক করে ফেলে। কোরআন বলে দিল, হে মানুষ, তুমি জ্ঞান অর্জন করো, যে জ্ঞান তোমাকে তোমার আল্লাহর কাছে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার বস্তুগত চাহিদাও পূর্ণ করে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তুমি পড়ো, মনে রেখো তোমার রব, তোমার পালনকর্তা মহাসম্মানিত, যিনি তোমাকে শিক্ষা দান করেছেন কলমের সাহায্যে। কলম কিন্তু আমার নবী লিখতে জানতেন না। আপনারা সবাই জানেন আমার নবী নিরক্ষর ছিলেন, তিনি কখনোই কলম দিয়ে লেখেন নাই। অথচ তাকে বলা আছে কলম দিয়ে আল্লাহ পাক মানুষকে লেখাপড়া শিখিয়েছেন। বোঝা গেল নবী লেখাপড়া লিখতে জানতেন না, কিন্তু কোরআন এসেছে শুধু নবীর জন্য নয়, কিয়ামত সারোদয় কাল পর্যন্ত অনাগত ভবিষ্যতের লক্ষ লক্ষ বছরের অনাগত মানুষের কল্যাণের জন্য কোরআন এসেছে। অতএব সেদিনের মানুষ কলম দিয়ে লেখাপড়া শিখবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিখালেন তিনি মানুষকে এমন জিনিস যা তারা জানতো না। এটা দিয়ে প্রমাণ হয় কোরআনে এমন বহু কিছু আছে
যে মানুষের জ্ঞানের বাহিরে, এখন পর্যন্ত মানুষ তো জানতে পারেনি। আলিফ লাম মিম অর্থ বলতে পারবেন কেউ? ইয়াসিন অর্থ কেউ বলতে পারবেন? পারবেন না। এখনো জ্ঞানের বহু কিছু শিখতে আমাদের বাকি আছে। হাফেজ ইবনে কাসির এর উপরে আলোচনা করতে গিয়ে বলছেন 14টা শব্দ এরকম আছে, খণ্ডবর্ণ আছে, নুন, সোয়াদ, কাফ, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, এরকম 14টা হরফ আছে। হাফেজ ইবনে কাসির বলছেন নস্স কাত হাকিমিন লাহু সিররুন, এগুলো মিলেলে একটা বাক্য তৈরি হয়। সে বাক্যটা উনি তৈরি করেছেন এইভাবে, নস্স হাকিমিন কাতিন লাহু সিররুন, মহা দূরদর্শী মহান সৃষ্টিকর্তার বাক্য, কাতিন যা অকাট্য, লাহু সিররুন যার মধ্যে আছে সূক্ষ্ম তাৎপর্য সমূহ। ওই 14টা বর্ণ দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করলেন উনি। কোরআন সম্পর্কে যারা গবেষণা করেছেন, মুসলমানরা তো প্রশংসা করবেই, যদিও বাংলাদেশে দুর্ভাগ্য যে পৃথিবীর শ্রেষ্ঠ 100 মানুষকে এটুকু যাচাই করতে গিয়ে মাইকেল হার্ট আমাদের রসুলকে এনেছেন 1 নম্বরে, যদিও তিনি নিজে খ্রিস্টান। আর বাংলাদেশের একজন গবেষক তিনি কিন্তু আমাদের রসুলকে এনেছেন 3 নম্বরে, মুসলমান। এগুলো বলতেও লজ্জা লাগে, তবে কি করা যাবে। যাই হোক, কোরআন সম্পর্কে পৃথিবীর বড় বড় মনীষী, জ্ঞানী পণ্ডিতবৃন্দ বহু কথা বলেছেন। তার মধ্যে একজন বিশ্ব বিজেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ রাজনৈতিক নেতারাই কোরআনকে বেশি দূরে সরিয়ে রাখতে চান। নেপোলিয়ন বোনাপার্টের চাইতে বড় রাজনৈতিক নেতা, বড় দিগ্বিজয়ী বীর পৃথিবীর ইতিহাসে খুব কমই জন্মগ্রহণ করেছে। নেপোলিয়ন বোনাপার্ট যখন মিশর জয় করলেন 1798 খ্রিস্টাব্দে, তিনি নববিজিত সাম্রাজ্যের রাজধানী মিশরে দাঁড়িয়ে বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন, let me gather all the educated persons of the world. I used to rule over the world by the Holy Quran. আমাকে সারা বিশ্বের শিক্ষিত মানুষগুলোকে একত্রিত করার সুযোগ দাও, আমি সারা বিশ্বকে শুধু কোরআন দিয়ে শাসন করব। বলুন সুবহানাল্লাহ। নিজে মুসলমান নন, কিন্তু কোরআনের যতটুকু তিনি পড়েছিলেন ততটুকুতেই তার এই উক্তি বেরিয়ে আসছে। আর আমরা দিনরাত কোরআন পড়ি, কোরআন দিয়ে দেশ শাসন করব, এ কথা আমাদের মুখ দিয়ে একবার বের হয় না। বড় বড় রাজনীতির নেতা কিন্তু আমরাও দাবি করি। তাদের রাজনীতি কোন পর্যায়ে ছিল? তারা শুধু নেতা ছিলেন না, সঙ্গে সঙ্গে তারা যে গবেষক ছিলেন, এটাই তার প্রমাণ করে। নিজে একজন অমুসলিম হয়েও কোরআন সম্পর্কে তার ধারণা কত গভীরে পৌঁছে গেছিল। ভারতের জনক বলে পরিচিত মোহনচাঁদ করমচাঁদ গান্ধী যখন দেশ স্বাধীন হলো 1947-এর 15ই আগস্টে, এরপরে তিনি ভারতীয় নেতাদেরকে একত্রিত করে তাদের সামনে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে এক পর্যায়ে তিনি বলেছিলেন, যদি তোমরা ভারতের সত্যিকার অর্থে স্বরাজ কায়েম করতে চাও, ভারতে যদি শান্তি নিয়ে আসতে চাও, তাহলে তোমরা 1400 বছর আগে ওমরের শাসন ভারতে কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। নইলে যতই চেষ্টা করো পারবে না। ওমরের শাসন মানে কি? কোরআনী শাসন। আমি দুটো অমুসলিম ব্যক্তির এবং দুজনেই পলিটিক্যাল লিডার, তাদের বক্তব্য আপনাদেরকে উপহার দিলাম। জার্মান পণ্ডিত ও দার্শনিক কবি গোদের কথা বাদ দিলাম, জার্মান পণ্ডিত হার্শফিল্ডের কথা বাদ দিলাম, প্রফেসর পামার বিখ্যাত তফসিরকারক, তার কথাও বাদ দিলাম,
বিখ্যাত ঐতিহাসিক গিবনের কথাও বাদ দিলাম, একজন হিন্দু পণ্ডিতের কথা আপনাদেরকে শোনাবো। বাড়ির কাছে বিখ্যাত হিন্দু পণ্ডিত শ্রীযুক্ত গোপালচন্দ্র শাস্ত্রী, MA DSc, মানে ডক্টর অফ সায়েন্স। আমরা তো ডক্টর ফিলোসফি, PhD আমরা, উনি হচ্ছেন DSc অর্থাৎ ডক্টর অফ সায়েন্স। কত উঁচু পর্যায়ের পণ্ডিত মানুষ। তিনি বলছেন যে কোরআন এক মহামূল্য রত্ন, এই রত্ন যে না দেখিয়াছে ধর্ম জগতের তাহার কোনো প্রবেশাধিকার নাই। যাহারা কোরআনকে বদমাশের কল্পিত উপন্যাস বলে তাহারা রজক বাহকের সহিত সম্প্রীতি করতে পারে। ধর্মানুসন্ধিৎসু কিংবা সাহিত্যপ্রিয় লোকদের সহিত তাহার কোনরূপ সম্বন্ধ না থাকাই ভালো। আমি নিজে হিন্দু হইয়াও এই গ্রন্থের শতমুখে প্রশংসা করিতে পারি। সমুদয় কোরআন সাগরে এক অপূর্ব বীরত্ব ব্যঞ্জক তেজের লহরী ছুটিয়া চলিয়াছে। সেই তেজে এখনো মুসলমান জাতি বাঁচিয়া আছে। অন্যদিকে ধর্মের শান্তিময় ভাব ও ধীরে ধীরে অর্ধলুক্কায়িত হইয়া দেখা দিয়াছে। এই দৃশ্য কতই না মনোহর, যা বেদেও নাই, বাইবেলেও না। কে বলছে কথাটা? একজন হিন্দু ভাই, শ্রীযুক্ত গোপালচন্দ্র শাস্ত্রী, MA DSc। তার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের আছে কিনা সন্দেহ। কোরআন যারা পড়াশোনা করেছে, যারা কোরআনের গভীরে ঢুকেছে, তারা জানে কোরআন কি জিনিস। এইবার যদি বলি আমার আপনার চাইতে আবু জেহেল কোরআন খুব ভালো বুঝতো, আপনার রাগ হবে না? রাগ হওয়ার যে কথা না। এবার শোনেন আবু জেহেল কি বলছিল। আল্লাহ কথা বিশ্বাস করবেন তো? আল্লাহ বলছেন قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله। আবু জেহেল বলেছিল, এ মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ائت بقرآن غير هذا, এই কোরআনটা বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আস, আও বাদদিলহু, অথবা এটা বদল কর, পাতলাম মানে এর তেজ আমরা সহ্য করতে পারছি না, তুমি থাকো, তুমি খুব ভালো, তুমি তো আল আমিন, তোমার কথা ভালো, তোমার আচরণ ভালো, সবই ভালো, তোমার মতো মানুষই হয় না, কিন্তু এই কোরআনটা বাতিল করো। কেন বলল? কোরআন শুনেই ওমরের মতন বীর পুরুষ সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজাদাদা ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। এই আয়াতগুলো শুনেই হত্যাকারী ওমর রসুলের দেহরক্ষিতে পরিণত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওমরের মধ্যে একটা দারুণ পরিবর্তন চলে আসলো। এ কি? বোন ফাতেমাকে বলছে, এটা আমি কি শুনলাম, এটা কি জিনিস? এটা তো কোশ্চিন কালাম, মানুষের কালাম নয়। আমি নিজে আরবি ভাষা অভিজ্ঞ, এই আরবি আর কোরআনের আরবি কোশ্চিন কালাম এক নয়। চলো, এই কোরআনের বাহক মোহাম্মদ কোথায়? সঙ্গে সঙ্গে খাটের তলায় লুকিয়ে যাওয়া খাব্বাব ইবনুল আরত বেরিয়ে বলছে, হে ওমর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চলো, আল্লাহ রসুল তো তোমার জন্যই কালকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদে ওমর ইবনুল খাত্তাব ও ওমর ইবনে হিশাম। হে আল্লাহ, তুমি ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব দুজনে একজনকে আমার জন্য হেদায়েত করে দাও। আল্লাহ নিশ্চয়ই তোমার সামনে সে দোয়া কবুল করেছেন। চলো, তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি কোরআনের বাহক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে ওমর হেঁটে চলেছে। দূর থেকে দেখছেন এই চেহারা, বীর বাহু হামজা, আবু বকর এবং অন্য যারা ছিলেন তারা ভীত হয়ে গেছেন। ওমর উন্মুক্ত তরবারি নিয়ে আসছে, আজকে সর্বনাশ, রেহাই কারো সে দিবে না। রসুল বলছেন, থামো তোমরা, আসতে দাও ওকে। ওমর সামনে গিয়ে রসুলের কাছাকাছি হয়েছেন। রসুল জামার কলার ধরে বলছে, ওমর আর কতদিন?
ওমর সঙ্গে সঙ্গে বলে উঠলো, হে রাসূল, আমি এসেছি তোমার দিন কবুল করার জন্য, আমি আর তোমার শত্রু নই। সকলে জোরসে নারা তাকবীর দিয়ে উঠে আল্লাহু আকবার বলে উঠলো এবং সেইখানে তিনি কলেমা শাহাদাত ইসলাম কবুল করলেন। ওমর প্রথম কথাই বললেন, হে রাসূল, লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করা হবে না, চলুন এখনই বেরিয়ে পড়বো, আমরা সরাসরি আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করব। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ওমরের সাথে রইলেন। এদিন যে 40 জন মুসলমান বেরিয়ে গেলেন আরকামের গৃহ থেকে কাবা ঘর পর্যন্ত যাওয়ার ফলে ওমর যে কবিতা পাঠ করেছিলেন সেও তো একটা সোনার হরফে লেখার মতো। চারিপাশে কুফফারে কুরাইশের লোকরা দাঁড়িয়ে আছে, দেখছে এই মিছিল ইসলামের ইতিহাসে প্রথম বিজয় মিছিল। আরকামের গৃহ থেকে কাবা গৃহ পর্যন্ত মালি উরাকুম কুল্লাকুম কিয়ামা ওয়াল কাহালা ওয়াল গুলামা ওয়াশ শুববানা কাদ বাসাল্লাহু ইলানা রাসূলানা। কি দেখছি তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি দেখছো আবাল বৃদ্ধ বনিতা, হে বুড়ারা, হে যুবকরা, হে ছেলেমেয়েরা, তোমরা কি দেখছো না আল্লাহ পাক আমাদেরকে তার রসুলকে প্রেরণ করেছেন, তোমরা কি এখনো তার আনুগত্য করবে না? এই ছিল সেদিন ওমরের কবিতা, বিজয়ী কবিতা। সরাসরি বিদ্যর্ভে চলে গেলেন প্রকাশ্যভাবে কাবা ঘরের গিয়ে তারা সালাত আদায় করলেন। এরপর বলে, হে রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এখনই আবু জাহলের গৃহে চলে যাব তাকে খবর দেওয়ার জন্য যে আমাকে যে পাঠিয়েছে আপনাকে হত্যা করার জন্য, আমি হত্যা করে নাই এবং আমি আপনার দিন কবুল করেছি, এটা আমি ডাইরেক্ট তার বাড়ি থেকে নিজে জানিয়ে আসতে চাই। রাসূল বলে, তুমি যাবে? হ্যাঁ আমি যাবো, আপনি অনুমতি দিন। ওমর চলে গেলেন একাই। যে ওই আবু জাহলের ঘর ধাক্কা দিচ্ছে, আবু জাহল দরজা খুলে মনে করছে ওমর বুঝি রসুলকে হত্যা করে এসেছে। আবু জাহল খুব খুশি মনে বেরিয়ে আসছে, কি হে ওমর, খবর কি? ওমর বলছে, হে বেয়াদব, শুনে রাখো, আমি রসুলের দিন কবুল করে আসলাম, সরাসরি তোমাকে জানার জন্য তোমার বাড়িতে এসেছি। এই হলো বীর। কিসের বরকত? কোরআনের বরকত। তাকে তো কোনো দাওয়াত দিতে হয় নাই, তাকে তো কোনো ওয়াজ করা লাগে নাই, খালি উনি কোরআনের আয়াতগুলো পড়েছেন বা শুনেছেন। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 346 পৃষ্ঠায় এর উপর আলোচনা করেছেন এবং তিনি বলেছেন এটা হলো মদিনার রাবিদের বক্তব্য। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা শুধু মদিনার সাধারণ রাবি নয়, এটা ইত্তাফাকা আলাইহি ফুকাহাউ সাবআ ফিল মদিনা, মদিনার ফকি সপ্তকের বক্তব্য হলো এই ঘটনার পক্ষে। অতএব এই ঘটনাকে সরাসরি উড়িয়ে দেওয়ার কোনো উপায় নাই। অন্য একটি ঘটনা হয়েছে, আল্লাহ রসুল কাবা গৃহে তাহাজ্জুদের সালাত আদায় করছিলেন, ওমর ফারুক পর্দার আড়াল থেকে কোরআন শুনেছিলেন। ওই কোরআন তার ভিতরে খুব আসর করে। আল্লাহ রসুল যখন বাড়িতে আসছেন, ওমর পিছে পিছে আসলেন এবং রসুলকে বললেন, হে রসুল, আমি ইসলাম কবুল করতে চাই, আমি কোরআন শুনেছি, আমি হৃদয় বিগলিত হয়ে গেছে। দুটোই কিন্তু কোরআনের বরকত। মাত্র ইসলামী ওমর সম্পর্কে এই দুটো ঘটনাই বর্ণিত হয়েছে সিরাত ইবনে হিশামের মধ্যে। বন্ধুগণ, কোরআনকে শুধুমাত্র আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কোরআন কি বলেছে? কোরআনের মৌলিক দাবিটা কী ছিল? একটাই দাবি ছিল যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এই সমাজ, এই ইবাদত সব কিছু নির্ভর করে মূলত তিনটা খুঁটির উপরে, তিনটা স্তম্ভের উপরে একটা সমাজ গঠিত হয়। ইসলামী সমাজ বনাম ধর্মনিরপেক্ষ সমাজ, দুটো সম্পূর্ণ বিপরীতমুখী। ধর্মনিরপেক্ষ সমাজে ধর্মের কোনো খবর নাই, রাজনৈতিক জীবনে ধর্ম তো থাকবেই না, ব্যক্তি জীবনের ক্ষুদ্র প্রকোষ্ঠে থাকলেও সেটার প্রতি কোনো বিধিনিষেধ নাই, করলেও পারে না করলেও পারে, ধর্ম যার যার নিজস্ব ব্যাপার। ধর্মনিরপেক্ষবাদী দর্শনের দুটো সাইড আছে। একদল বলেন যে রাজনৈতিক বৈষয়িক জীবন থেকে এবং ব্যক্তিগত জীবন থেকে ধর্মকে সম্পূর্ণ হটিয়ে দিতে হবে, এদেরকে সরাসরি নাস্তিক বা কমিউনিস্ট বলা হয়। আর যারা বলেন যে ধর্মীয় জীবন অর্থাৎ ব্যক্তিগত জীবনেই ধর্ম চলবে, বৈষয়িক জীবনে ধর্ম চলবে না। ব্যবসায়িক জীবনে আপনি সুদ ঘুষ জুয়া লটারি যা কিছু করেন,
খাদ্যে ভেজাল দেন, সুদ খান, ঘুষ খান, যাই করেন, এগুলো কোনো আপত্তি নাই, কারণ এগুলো হলো বৈষয়িক জীবন। আর ধর্মীয় জীবনে আপনি ধর্ম পালন করবেন, আপনি হজ করবেন, উমরা করবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, কোনো সমস্যা নাই। তবে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মকে কোনো অবস্থায় রাজনৈতিক জীবনে ঢুকতে দেওয়া যাবে না। এটা স্রেফ মানুষ এবং সৃষ্টিকর্তার মধ্যে একটা আধ্যাত্মিক সম্পর্কের নাম। এই বক্তব্য হলো ধর্মনিরপেক্ষবাদী যারা, তাদের দ্বিতীয় দলের বক্তব্য। এই দলেই বাংলাদেশের লোক সংখ্যা বেশি। এরা ব্যক্তি জীবনে ধর্মকে অ্যালাউ করেন, কিন্তু বৈষয়িক জীবনে অ্যালাউ করেন না। হ্যাঁ, বাংলাদেশে আরেকটা দল আছেন যারা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন থেকেই ধর্মকে নির্বাসন দিতে চান। কোরআনী সমাজ বলে ধর্ম মানুষের সার্বিক জীবনেই প্রভাব বিস্তার করবে, ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার বৈষয়িক জীবনে, তার সার্বিক জীবনে। কারণ মানুষের জীবন বিচ্ছিন্ন নয়। একটা মানুষের দেহের সঙ্গে হাত এবং পায়ের যে সম্পর্ক, ঠিক মানুষের জীবনের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সবটারই অনুরূপ সম্পর্ক। নিঃসন্দেহে হাত এবং পা আলাদা জিনিস, কিন্তু দেহ থেকে বিচ্ছিন্ন নয়। নিঃসন্দেহে রাজনীতি, অর্থনীতি পৃথক জিনিস, কিন্তু মানুষের জীবন থেকে পৃথক নয়। একটিকে আরেকটির সঙ্গে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। আমি যদি এখানে সালাত আদায় করি, জাতীয় সংসদের সালাত আদায়ের জায়গা আছে, এক পাশে সালাত আদায় করলাম, এবার আমি সংসদে গিয়ে অধিবেশনে বসলাম, সেখানে গিয়ে আইন রচনা করলাম যে সুদ ছাড়া দেশ চলবে না। যেহেতু বিশ্বব্যাংক, IMF সবাই সুদের ভিত্তিতে আমাদের ঋণ দিয়ে থাকে, আর তাদের ঋণ নিয়ে আমরা বেঁচে থাকি। এখন বাংলাদেশের প্রতিটি সন্তান জন্মগ্রহণ করছে, মাথা পিছু 5,000 কিছু টাকা, সঠিক হিসাবটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। 5,000 টাকার উপরে ঋণ নিয়ে প্রতিটি সন্তান এখন জন্মগ্রহণ করছে বাংলাদেশে। এই ঋণগুলো হচ্ছে সমস্ত সবই বিদেশি সুদখোর কুশীতজীবী বহুজাতিক কোম্পানি, বিশ্ব ব্যাংক, ADB, এশিয়া উন্নয়ন ব্যাংক ইত্যাদি বিভিন্ন নামে যেগুলো চলছে পৃথিবীতে, সারা বিশ্বকে শোষণ করছে হিংস্র অক্টোপাসের মতো। এদের কাছে আমাদের দেশ বন্ধক রাখা হয়ে গেছে। তাদের ঋণ শোধ করবেন আপনি, আমি, করবে আমাদের সন্তানেরা। দিন দিন ঋণ বেড়েই যাচ্ছে, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই। এই ঋণগুলো অধিকাংশ চক্রবৃদ্ধি হারে সুদের ঋণ। এই সুদ আপনাকে আমাকে সবাইকে দিতে হচ্ছে। আপনারা জানেন সুদ এত বড় কঠিন পাপ। হাদিসে এসেছে সুদের 70টা পাপের স্তর আছে। 70টা পাপের স্তরের সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপের সমতুল্য। নাউজুবিল্লাহ জালেক। এই পাপ আমরা প্রত্যেকটা মুসলমান করে যাচ্ছি। করাচ্ছে কে? আমাদের সরকার করাচ্ছে। কারণ আমরা তো বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিতে যাই না, আমরা ভোট দিয়ে খালাস। 5 বছরের মধ্যে আর কোনো খবর নেই না। যে জাতীয় সংসদের এক পাশে বসে আমার MP ভাইরা সালাত আদায় করছেন, আল্লাহর কাছে মাথা লুটাচ্ছেন, সেই জাতীয় সংসদেই একটু পাশে গিয়ে সংসদ ভবনের চেয়ারে বসে আল্লাহর বিধানকে পায়ের তলে পদদলিত করছেন। আল্লাহ কি সুদকে হারাম করেন নাই? কি আপনারা আয়াতটা জানেন তো? সূরা বাকারা 275 নম্বর আয়াত মুখস্থ করে ফেলেন। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এমনি করে কোরআনে 7টি আয়াত রয়েছে এবং 40টির উপরে হাদিস রয়েছে সুদের নিষিদ্ধতার উপরে। এটা জেনে শুনেও বাংলাদেশের রাজনীতিতে এই সুদকে হালাল করা হয়েছে শুধুমাত্র এই দর্শন দিয়ে যে ওটা বৈষয়িক জীবন, ওখানে ধর্মের কোনো প্রবেশাধিকার নাই। কোরআনী সমাজে ধর্ম এবং রাজনীতি পৃথক নয়, মানুষের সার্বিক জীবন চলবে কোরআনের আলোকে। কোরআনী সমাজের মূল স্তম্ভ হলো 3টি: তৌহিদ, রিসালাত এবং আখিরাত। তৌহিদ রুবুবিয়াত শুধু নয়, তৌহিদ ইলাহিয়াত বা উলুহিয়াত। তৌহিদুর রুবুবিয়াত আবু জেহেল বিশ্বাস করত,
অর্থাৎ কি কিছুই আল্লাহ কোরআনে বলছে না। এগুলো কোথায় যেতে হবে? হাদিস জানতে হবে না? তো কোরআন এবং হাদিস যদি একসঙ্গে না চলে, রেলগাড়ি চলে দুটা পার্টির উপরে না? যদি একটা পার্টি না থাকে রেল চলবে? গাড়ির বগি যত দামি করেন আপনি কেন, সোনা দিয়ে তৈরি করেন, পার্টি কিন্তু নিচে একটা, ও চলবে? তা আপনার জীবনের গাড়ি চলতে হবে দুটা জিনিসের উপর দিয়ে। তো একটা হলো কোরআন, একটা হলো হাদিস, দুটাই কিন্তু মূলত আল্লাহ। কোরআনটা ভাষা এবং ভাব দুটি আল্লাহর, হাদিসের ভাব আল্লাহর, ভাষা রসুলের, এটুকুই পার্থক্য। কোরআন আমরা সালাতে তেলাওয়াত করি, হাদিস আমরা সালাতে তেলাওয়াত করি না। তো তৌহিদে ইবাদত নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে। আর তৌহিদে ইবাদত প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে আন্দোলন চলে, ওটাকেই বলে আহলে হাদিস আন্দোলন। এটা অন্য কোনো বিষয় নয়। যে দাওয়াত, যে আন্দোলন মানুষকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে চলতে আহ্বান জানায়, ওই দাওয়াত, ওই আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। দুর্ভাগ্য দেশের নানাভাবে আমাদেরকে চিত্রিত করা হয় এবং করেন সাধারণত জ্ঞানী মানুষগুলাই। 2 নম্বর ভিত্তি হলো রিসালাত, রসুল থাকতে হবে। কোরআন কিন্তু সরাসরি কাবা ঘরের ছাদের উপরে আল্লাহ ফেলে দেন নাই। যদি শিক্ষক না লাগে তাহলে এক বস্তা বই কিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদের উপরে রেখে আসেন, দেখি আপনার ছাত্ররা পড়াশোনা করে আমি বাসকে বাড়ি চলে আসুক, হবে নাকি? এটা বই তো আপনারা পড়তে পারেন, বাংলায় লেখা বই সব। কোরআন বাংলা হয়েছে, হাদিস বাংলা হয়েছে, অন্য ইকোনমিক্সের বই বাংলা হয়েছে, ফিজিক্সের বই বাংলা হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের বই বাংলা হয়ে গেছে। আপনি বাংলা বই কিনে দিচ্ছেন, পড়েন, পড়ে একটা ডিগ্রি নিয়ে চলে আসেন, অসুবিধা কী আছে? তাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকার কেন প্রফেসরদেরকে বেতন দিচ্ছেন? আপনার সন্তান ও আ ক খ পড়ানোর জন্য বড় বই কিনে দিচ্ছেন কেন? আম কাকে বলে, আম ও আম লিখে ডান পাশের আম আঁকি দেওয়া হচ্ছে কি জন্য? আপনার ছেলে তো বাংলা ভাষায় কথা বলে, জন্ম থেকেই বলে, তা একেবারে শেখানোর জন্য শিক্ষক লাগে কেন? এটা দিয়ে প্রমাণ হয় শিক্ষক ছাড়া কোনো জিনিস শেখানো সম্ভব নয়। সন্তানের প্রথম শিক্ষক বাড়িতে তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, এরাই প্রথম শিক্ষক। এরপর আস্তে 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 স্কুল কলেজে শিখে, তাই না? ঠিক অমনিভাবে পৃথিবীর মানুষকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফকে আল্লাহ পাক ধীরে 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 23 বছর ধরে পৃথিবীর শিক্ষক হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পাঠিয়েছেন যে তুমি মানুষকে শিখাও কোরআনের শিক্ষাগুলা। এই 5টি বাক্য প্রথম নাজিল করে তিনি শিক্ষক হিসেবে শিখাতে লাগলেন। বয়স তৌফিক মুআল্লিমান, রসুল বলছেন আমি এসেছি তোমাদের কাছে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। তাহলে শিক্ষক ছাড়া কোশ্চিনকাল কোনো জিনিস বোঝা যায় না, শুধু বই পড়ে হয় না। এজন্য রিসালাত হলো 2 নম্বর ভিত্তি। আর 3 নম্বর ভিত্তি হলো আখিরাত। আপনি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করবেন, রসুলের নির্দেশনা অনুযায়ী পথে চলবেন, কিন্তু কোন উদ্দেশ্যে করবেন? আখিরাতে মুক্তির জন্য। আমাদের জীবনের শেষ পরিণতি হলো আখিরাত। অন্যান্য ধর্মে আখিরাত সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে আখিরাতের কোনো স্পষ্ট বক্তব্য নাই। সেখানে বলা হচ্ছে মানুষ মরে যাওয়ার পরে যদি সে দুনিয়া অন্যায় করে থাকে তাহলে পুনর্জন্ম হবে, হয় কুকুর হয়ে জন্মাবে, নয় শিয়াল হয়ে জন্মাবে, শাস্তি স্বরূপ এগুলো হবে। এমনিভাবে বারবার জন্ম হতে 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 একসময় তার পাপ খলন হয়ে যাবে, ভগবান তাকে মাফ করে দেবে। বৌদ্ধ ধর্ম বলছে নির্বাণ লাভ করবে, মানুষের মৃত্যুর পরে মহানির্বাণের পথে সে চলে যাবে। নির্বাণ সে কি? নির্বাণ অর্থ তো মুক্তি। মুক্তি পেয়ে যাবে কোথায়? তার শেষ গন্তব্য কোথায়? বৌদ্ধ ধর্ম এখানে জবাব দিতে ব্যর্থ। খ্রিস্টান ধর্মের কাছে কোনো ব্যাখ্যা নাই। তারা বলতে চান 1-এর মধ্যে 3, যেমন বাংলায় আছে 1-এর মধ্যে 4, 5, বিভিন্ন ব্যাকরণ বই আছে না? 1-এর মধ্যে 3, আল্লাহর মধ্যে তার বউ তার ছেলে, নাউজুবিল্লাহ মিনাজ জালিক। এটা উদ্ভট জগা খিচুড়ি একটা মতবাদ তারা পৃথিবীর মানুষের কাছে দাঁড় করে দিয়েছেন। তারা বলেছেন পৃথিবীর সকল মানুষের পাপের খেসারত দিয়ে স্বয়ং আমাদের নবী জেসাস ক্রাইস্ট অর্থাৎ ঈসা নবী তিনি শুল বিদ্ধ হয়ে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। তাহলে
এটা কি কোনো ন্যায়ের কথা হলো? তার যুগের মানুষের পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে পারেন, তার মৃত্যুর পরের মানুষের পাপের প্রায়শ্চিত্ত তিনি কেন করবেন? এটা কোনো জ্ঞানের কথা হলো? এটা কোনো বিবেকের কথা হলো? ঈসা নবী জন্মগ্রহণ করেছেন সেই ফিলিস্তিনে, বাংলাদেশের মানুষের পাপের খবর তিনি কি রাখতেন? তার পাপের দায়িত্ব তিনি কেন নেবেন? এমনি করে ধর্মীয় জীবনে একটা জগা খচড়ি ধূম্রজাল সৃষ্টি করে সমস্ত ধর্মীয় গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। ইসলামের স্পষ্ট বক্তব্য হয়ে গেছে এখানে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটি থেকে তোমাকে আমি আবার পুনরুত্থান ঘটাবো এবং ওখানেই তোমাকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাব। হে মানুষ, আখিরাতে তোমার চূড়ান্ত ঠিকানা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই সেদিন আসবে যেদিন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। সেখানেই তোমার হিসাব নিকাশ হবে, সেখানেই তোমার চূড়ান্ত ঠিকানা, হয় জান্নাত নয় জাহান্নাম। আমাদের ঠিকানা স্পষ্ট, অন্যদের ঠিকানা অস্পষ্ট। অতএব মুসলমানের জীবনের তৌহিদ ও রিসালাতের শেষ গোল হচ্ছে আখিরাতে মুক্তি পাওয়া। আপনারা গাড়ি চড়ে এসেছেন, আপনাদের গন্তব্য নওদাপাড়া ছিল না? ঠিক তো নাকি? নওদাপাড়া আসতে গিয়ে রাস্তাঘাট ভুল হতে পারে, গন্তব্য কিন্তু ভুল হয়নি। রাস্তা ভুল হলেও কেউ বলে দিয়েছে ভাবে এই রাস্তা না, এই রাস্তায় ঘুরে যাও, তাই না? কিন্তু ঠিকই গন্তব্য ছিল নওদাপাড়া, ঠিক কিনা? তা আমরা জীবনের এই সফর চলছে এখন। যখন মায়ের গর্ভে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে এসেছি, ছোট্ট থেকে বড় হয়ে 16 বছর পর্যন্ত ছিলাম একেবারে বলতে পারেন মাসুম বাচ্চার মতো। এরপরে 16 থেকে এই ধরেন 40 বছর পর্যন্ত আমি মাশাআল্লাহ একটা শক্ত সমর্থ জওয়ান। 40 থেকে 60 বছর পর্যন্ত আমি প্রৌঢ় দাড়ি পাকা। এবার 60 থেকে 70 পর্যন্ত আমি বৃদ্ধ অচল হয়ে যাওয়ার অবস্থায়, ছেলেপিলে ছাড়া রাস্তায় চলতে পারি না। এই তো আমার জীবন। এর পরবর্তী অবস্থা আমার হলো কবর। কবরে গিয়ে কোথায় যাব? শেষ ঠিকানা কি? আমি আনন্দিত, আমি শেষ ঠিকানা হবে আমার জান্নাত অথবা জাহান্নাম। আমি সৎকর্ম করে যাব, আমি জান্নাতে চলে যাব, দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আনন্দের সঙ্গে আমি হকের কাজ করে জান্নাতের জন্য জীবন দেব হাসতে হাসতে। এই তো আমার সুন্দর জীবন। আর যদি সামনে কোনো ঠিকানা না থাকে তাহলে কি চলতে ভালো লাগবে আপনার? ঠিকানাহীন, গন্তব্যহীন, দিশাহীন, ওই দিশাহারা পাগলের মতো আপনার জিন্দগিটা হবে না। মুসলমানের জীবন অত্যন্ত স্পষ্ট। সে মরবে আখিরাতের জন্য, সে যাবে কাজ করবে জান্নাতের জন্য। সেখানে গিয়ে সাক্ষাৎ হবে তার মায়ের সঙ্গে, তার বাপের সঙ্গে, তার দাদার সঙ্গে, তার সন্তানের সঙ্গে। যদি তারাও জান্নাতি হয়, আল্লাহ পাক বলেছেন তুমি যা চাইবে বান্দা আমি তোমাকে তাই দেবো। সেদিন জান্নাতে গিয়ে আমি যদি যাই জান্নাতে, আমি বলবো হে আল্লাহ, আমার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ আমার পিতাকে আমাকে দেখাও। জান্নাতের 100 স্তর, হয়তো আব্বার স্তর হয়তো আমার চেয়ে উপরে। আল্লাহ বললো তুমি কি সেটাই চাচ্ছ তোমার আব্বাকে তোমার কাছে আনতে? আমি বললো হ্যাঁ, আমার আব্বাকে আমার সাথে থাকতে দিতে হবে। কোরআনের আয়াতগুলো সব আমরা এখন বলতে পারছি না। আল্লাহ পাক তার আব্বাকে, তার মাকে, তার চাহিদা মতো যদি তারাও যদি জান্নাতি হয়, দেখা যায় পুরো সংসারকে একত্রিত করে দেবেন শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি হই, দুনিয়াতে যেমন ভালোবাসার সম্পর্ক ছিল, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সেদিন জান্নাতে আমরা একত্রে থাকবো, কোনোদিন ব্যত্যয় ঘটবে না। যে সন্তানকে আমি জীবন দিয়ে ভালোবাসি, ওই সন্তান যদি জান্নাতি হয়, ইনশাআল্লাহ কাল আখিরাতে আমি এবং আমার সন্তান একই জান্নাতে বসবাস করব। আল্লাহ পাক আমাকে মোটেই অসন্তুষ্ট করবেন না। এই আগ্রহ, এই অনুসন্ধিৎসা, এই প্রচেষ্টা, এই লক্ষ্য যদি আমি অবিচল থাকি, দুনিয়াতে অবশ্যই আমি ভালো কাজ করব। আমি অন্যায় কাজ করব না। আমার জন্য পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, ডিজিডিএফআই লাগবে না, এনএসআই লাগবে না, পৃথিবীর কোনো মানুষের দরকার নাই। আমি নিজেই ইনশাআল্লাহ ভালো হওয়ার চেষ্টা করব, যেমন হয়েছিল সেদিন মদিনার মরুদুলাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আখিরাতের দাওয়াত পেয়ে সেই দুনিয়াদার মানুষগুলো সেদিন পাগল হয়ে গেছিল। তাই দেখা যায় রাসূলের সামনে যেদিন মদের আয়াত নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শুনে রাখো হে দুনিয়ার মানুষ, মদ, জুয়া, দাবার ঘুটি, ভাগ্যের স্বর, এই সবগুলো নাপাক
শয়তানি আমল, তোমরা এগুলোকে পরিত্যাগ করো। ফাজতানিবুহু। মদিনার ইতিহাস বলছে, যখনই কানে খবর গেল যে মদ হারাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মদিনার এই মদ অভ্যস্ত মানুষগুলো নিজেদের হাতে মদের ভাণ্ড ভেঙে গুড়িয়ে দিল। মদিনার রাস্তায় মদের স্রোত বয়ে গেল। যারা খেয়ে ফেলেছিলেন একটু গালে আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিলেন, যেন মদ আর আমার দেহের কোথাও স্থান না করতে পারে। অথচ বর্তমান শতকের বিগত শতাব্দীর বিশ্ব ইতিহাসের সর্ববৃহত্তম সংস্কার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হল। 1924 সালের ডিসেম্বরে তারা মদ নিষিদ্ধের প্রহিবিশন ল জারি করলেন। অথচ তারাই আবার 1933 সালের জানুয়ারিতে গিয়ে ওই মদ আবার হালাল করার জন্য সিদ্ধান্ত ঘোষণা করলেন। 14 বছরে তাদের সংস্কার প্রচেষ্টায় ব্যর্থ হলো। শুধু আইনের বাস্তবায়ন করতে গিয়ে 200 মানুষ নিহত হয়েছে, কোটি কোটি ডলার ব্যয় হয়েছে প্রচার প্রোপাগান্ডার পিছনে। মদ নিষিদ্ধ করার আগে মাত্র 400 দোকান ছিল, মদ নিষিদ্ধ করার পরে কয়েক হাজার দোকানে পৌঁছে গেছে, লাভ কিছুই হয়নি। অথচ তার 700-800 বছর আগে 7ম শতাব্দীতে পৃথিবীর ইতিহাসে একটা নতুন ঘটনা ঘটে গেল মদিনাতে, যে এই মদকে হারাম করার জন্য কোনো পুলিশও লাগলো না, কোনো জেলও লাগলো না, কোনো কারাগারও লাগে নাই, কোনো ডিজিটিফাই লাগে নাই, কিছুই লাগে নাই। শুধু একটু বলা হয়েছে আল্লাহ মদ হারাম করেছেন, হে আল্লাহর বান্দারা মদ থেকে বিরত হও। জান্নাত পিয়াসী মানুষ সঙ্গে সঙ্গে মদ থেকে বিরত হয়েছে। আর আজকের বাংলাদেশ হিরোইন আর ফ্যান্সিডিলের উর্বর দেশে পরিণত হয়ে গেছে। অতএব হে মুসলিম শ্রোতাবৃন্দ, হে আল্লাহর বান্দারা, তোমরা তওবা করো। আল্লাহ মদ হারাম করেছেন, কোন সরকার দুনিয়াতে মদকে হালাল করেন না, এরপরও মদ চলছে, এটা যেন না চলে। আজকের তাবলীগী ইজতেমায় উপস্থিত সকল ভাই ও বোনদের প্রতি আমাদের আবেদন থাকবে, অন্ততপক্ষে আল্লাহ পাকের একটা হারাম আপনারা তওবা করুন। মদ খাবেন না, মাদক দ্রব্য স্পর্শ করবেন না। আল্লাহ রসুল বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। এই হারাম কাজ করবেন না, যদি করেন আপনাকে জান্নাত হারাতে হবে। জান্নাত হারালে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে আপনি পারবেন না। দুনিয়ার এই সাময়িক আশা আকাঙ্ক্ষার জন্য আখিরাত হারানোর মতো নির্বুদ্ধিতা কেউ করবে আমরা বিশ্বাস করতে চাই না। তৌহিদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটার ভিত্তিতে কোরআনের সমাজ গঠিত হয়। আর এই কোরআনের সমাজের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, অমুসলমানদের অবস্থা, শ্রমিকের অধিকার, একটার পর একটা যদি আমাকে বলতে হয় তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। আমি আর সামনে আগাতে চাচ্ছি না। আমি শুধু বলবো কোরআনের সমাজ মানুষের সার্বিক সমাজ গঠনের সহায়ক। কোরআনের সমাজ মানুষের সার্বিক জীবন নিয়ে গঠিত হয়, শুধুমাত্র সালাত এবং সিয়ামের কথা বলে না। কোরআন যেমন অর্থনৈতিক ক্ষেত্রে বলেছে সুদ হারাম, ঠিক তেমনি মাদকতার ক্ষেত্রে বলেছে মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম। অমনিভাবে রাজনৈতিক ক্ষেত্রে বলে দিয়েছে, মনে রেখে দিও, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্ব স্রেফ আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় শক্তি ও ক্ষমতার মালিক আল্লাহ। বিগত জোট সরকার যারা চলে গেলেন তারা কি কখনো স্বপ্ন ধারণা করেছিলেন যে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে ফখরুদ্দিন নাজিল হবে আর যত নেতা নেত্রী সবগুলোকে জেলে ঢুকাবে? কি সব নেতা নেত্রীদের অনুসারী ভাই বোনরা তো এখানে আছেন, আপনারা কি স্বপ্নও ধারণা করেছিলেন যে আপনাদের নেত্রীরা মাশাআল্লাহ দলে বলে সুন্দরভাবে শ্বশুরবাড়ি যাবে? ওই উদ্দিনকে কেউ চিনত না, নাম জীবনে কেউ শোনে নাই, একদিনও রাজনীতি করে নাই, একদিনও পল্টনে জনসভা করে নাই। সেরকম কি সত্যি কথা বলে? সে যদি বলে আমি তোমাদেরকে মঙ্গলের পথ দেখাই, তার অর্থ হচ্ছে কি ও অমঙ্গলের পথ দেখায়। সব দেশের রাজনীতিকরাই জনগণের মঙ্গলের জন্য জীবন পাত করেন, আর রেডিওটা হাতে পেলেই উন্নয়নের জোয়ার বইয়ে দেন, অথচ মানুষের পেটে ভাত নাই। আমি আপনাদের অনুরোধ করবো প্রতিদিন সকালে আমার সঙ্গে হাঁটতে বেরোবেন নওদাপাড়া, এই দিকে যেতে হবে। এদিকে কি বলে, পিছন দিকে কি বলে, পশ্চিম দিকে
আরে বাবা, এই এলাকার নাম কি? হ্যাঁ, টিকর। এই টিকর দিকে একটু যাবেন, দেখবেন প্রতিদিন সকালবেলা বা আমাদের এই নওদা ইজতেমার পাশে যে রাস্তার ধারে এখন মিউনিসিপ্যালিটির যত ময়লা ওখানে ফেলে, এই ময়লা খুঁজে খুঁজে খাদ্য বের করে লোকগুলো কারা? দেখতে হবে রাজনৈতিক নেতাদেরকে। ঘরে বসে এসি চালাবেন আর বক্তৃতার মঞ্চে লম্বা লম্বা বক্তৃতা করবেন আর মৌলবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ওই সমস্ত শূন্য গদাঘরের লোকদেরকে আমরা নেতা বলি না। যারা নিজের চোখে গরিবের দুঃখ দুর্দশা দেখেনি, ওরা কিসের নেতা? ওরা নেতা নয়, ওরা নেতা নামের কলঙ্ক। প্রতিদিন সকালে দৃশ্য দেখি, জানটা ফেটে যায়। আল্লাহর বান্দা কুত্তা, আল্লাহর বান্দাটা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ একসঙ্গে পাশে দাঁড়িয়ে খাদ্য খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছে। লজ্জা করে না? রাজনীতি করো তোমরা। যাও মদিনা দেখে আসো রাজনীতি কাকে বলে। এক বৃদ্ধা মহিলা অচল পড়ে আছেন, দূর থেকে একজন মানুষ তাকে ওয়াচ করছেন। প্রতিদিন একজন মানুষ তার ঘরে প্রবেশ করে। মহিলার ঘরে একটা পুরুষ লোক যায়, ব্যাপারটা কি? মহিলার কোনো লোকজন নাই, স্বামী নাই, সন্তান নাই, একাকী এক মহিলা এক জায়গায় বসবাস করেন। তার ঘরে এই লোকটা প্রতিদিন সকালবেলা যায়, আধ ঘন্টা 1 ঘন্টা থাকে। এই লোকটা কে? দূর থেকে পাহারা দিচ্ছেন আর একজন লোক, কেউ জানে না ব্যাপারটা কি। অবশেষে উৎসুক ওই ব্যক্তি খেয়াল করে দেখলেন ওই ব্যক্তিটা তার পরিচিত। এইবারে একদিন তিনি ঢুকলেন সাহস করে বাড়িতে, মহিলার ঘরে দেখলেন মহিলা শুয়ে আছে। এই ব্যক্তি বলছে, হে মা, তোমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, আধ ঘন্টা 1 ঘন্টা থাকে, উনি কে? কেন ঢোকেন? কি করেন একটু বলবেন কি? তো মহিলা বলছে, বাবা আমি তো চোখে কিছু দেখি না, কে যে একজন আসে সকালবেলা এসে আমার পায়খানা পেশাব সাফ করে দিয়ে চলে যায়, আমার থালা গটি বাটি মেজে দিয়ে যায়, আমার সকলের নাস্তা করিয়ে দিয়ে চলে যায়। আমি কতবার বলেছি, বাবা তুমি কে? একটু কণ্ঠ শোনাও, একটু কথাও আমার সঙ্গে বলে না। আমি বাবা চিনি না। ওইখানেই বসেই তিনি হাঁটু গড়িয়ে বসে মহিলার পাশে দাঁড়িয়ে আল্লাহ কাছে কেঁদে বলেন, হে আল্লাহ, হে আবু বকর, তুমি তো আর পরবর্তী খলিফাদেরকে কত কষ্টে না তুমি নিক্ষেপ করে গেলে। তার মানে যিনি এই কাজটা করেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি দূর থেকে পাহারা দিচ্ছেন উনি হচ্ছেন পরবর্তী খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝছেন? রাজনীতি। খলিফা হয়েও একজন গরিবের, একজন অসহায় মহিলাকে কিভাবে তিনি সেবা করেছেন পৃথিবীর ইতিহাস কোনো সাক্ষী নাই, কোনো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সেখানে নাই, কাউকে তিনি সাক্ষী করেন নাই, গোপনে যেয়ে তাকে সেবা করেছেন। ওমর ইবনে খাত্তাব রাতের অন্ধকারে মদিনা গলিতে গলিতে ঘুরছেন। একদিন দেখলেন একজনের বাড়ির সামনে একজন পুরুষ লোক দাঁড়িয়ে খালি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। বলে, কি ভাই তুমি এরকম অসহায় দিশাহারা দৌড়াচ্ছে কেন? বলে, তুমি কে? আমি চিনতে পারছি না। রাতের অন্ধকারে আমার স্ত্রী আসন্ন প্রসব বেদনা ছটফট করছে, আমি পুরুষ মানুষ কোনো সাহায্য করতে পারছি না, আমার সামনে আমার স্ত্রী মৃত্যুবরণ করবে, আমি বরদাস্ত করতে পারছি না, কে আমাকে সাহায্য করবে? ওমর ফারুক বললেন, তুমি ব্যস্ত হও না। সোজা বাড়ি চলে গেলেন, নিজের স্ত্রীকে ডেকে নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে 1 বস্তা আটা এবং অন্যান্য কিছু নিজে ঘাড়ে করে নিয়ে এলেন। স্ত্রীকে বললেন, শিগগির ঘরে ঢোকো, প্রসব বেদনায় কাতর তোমার এক বোন। গেলেন, সন্তান হলো। ভিতর থেকে বলছেন, হে ওমর, তোমার বন্ধুকে বলো আল্লাহ পাক তাকে একটা ছেলে সন্তান দান করেছেন। তারপরে রুটি বানিয়ে খাইয়ে যা কিছু করতে আপনাকে বোঝেন তো, 1-2 ঘন্টা সময় ব্যয় করে খলিফা এবং তার স্ত্রী সব কিছু শেষ করে বাড়ি চলে এলেন। পরদিন সকালে ওই লোকটার কাছে খবর পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, বলে, হে তোমার বাবুটা কেমন আছে এখন? চুম করছে,
বলে আমার ঘরে রাত্রিবেলায় বাবু হয়েছে, আপনি কেমন করে জানলেন? তুমি টের পাওনি এখনো? কে তোমার বাড়িতে প্রসাব করিয়ে দিয়েছিল? কে তোমার বাড়ি থেকে 18 বস্তা নিয়ে গেছিল বলো তো? তা তো জানি না, কেউ যেন একজন নিয়ে গেল, রাত্রিবেলা তো চিনতে পারিনি কাউকে, ও তো ইলেকট্রিসিটির যুগ তো ছিল না। বলে সেই মিসকিন তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, যদি খোদা না করুন যদি তোমার স্ত্রী ওই দিন মারা যেত, আমি ওমর ইবনে খাত্তাব আল্লাহর কাছে ওই দিন দায়ী হয়ে যেতাম। রাজনীতি করবেন, কোথায় যাবেন? ওমর ইবনে খাত্তাব জুমার খুতবা দেওয়ার দিন এসেছেন, মেম্বারে গিয়ে বসছেন। সালমান ফারসি আরব দেশীয় মুসলমান নন, ইরান দেশীয় মুসলিম। তিনি বলছেন, হে ওমর ইবনে খাত্তাব, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ থেকে ভাগের অংশ আমরা যা পেয়েছি তাতে একটা করে জামা হয়েছে, তা আপনার দেখতে দুটা পোশাক, তো আর একটা কোত্থেকে এলো? ওমর ইবনে খাত্তাব ইঙ্গিত করলেন তার ছেলের দিকে, বড় ছেলে আব্দুল্লাহ মুসল্লিদের মধ্যে ছিল। বলে, আব্দুল্লাহ বলে দাও তো ব্যাপারটা কি? আব্দুল্লাহ বললেন, আমিও একটা অংশ পেয়েছিলাম, আব্বাও একটা অংশ পেয়েছিলেন, আমার প্রয়োজন ছিল না, আমার অংশটা আব্বাকে দিয়েছি, কারণ আব্বার পায়জামা নাই, ওই অংশটা দিয়ে আব্বার পায়জামা করা হয়েছে, আর আব্বার অংশটা দিয়ে আব্বার জামা করা হয়েছে, এই কারণে দুটা হয়েছে। এবারে বললেন, হ্যাঁ এবার আপনি খুতবা দেন, আপনারা এটাকে কি বলবেন? খুব তো গণতন্ত্র চিৎকার দেন। জনগণের সরকার, জনগণের যে সব করে, একটা পায়জামার কাপড় বেশি হয়েছে তাই জনগণ বরদাস্ত করে না, এই সামনাসামনি বলছে। আর যাব না, শুধু শুনে রাখেন ইসলামী রাজনীতি কাকে বলে। এখানে ক্ষমতার জন্য মানুষের কাছে বাড়ি বাড়ি ঘুরতে হয় না, এখানে ক্ষমতা কেন্দ্রিক দলাদলি নিষিদ্ধ। ওলা তাফাররাকু, দলাদলি করো না, আমি ক্ষমতা চাই, আমাকে ভোট দাও, আমার চাইতে ভালো পৃথিবীতে নাই, আমার দলের চাইতে উত্তম এই বাংলাদেশে নাই। এই কথা কি কোনো মানে সামান্য আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি বলতে পারে? অথচ দেশে মানুষ হর হামেশা ওটাই বলছে, আমার চাইতে ভালো আর দুনিয়াতে নাই। হ্যাঁ, আল্লাহ পাক তার দেশকে চালাচ্ছেন বনু আদমের স্বার্থে। আজকে মানুষ এই দলের কাছে মার খাচ্ছে, এই দলকে ভোট দিচ্ছে, এই দলের কাছে মার খাচ্ছে, ওই দলকে ভোট দিচ্ছে। ওই দল ভাবছে মানুষ আমাকে আমার প্রেমে পাগল, প্রেমে গদগদ হয়ে কেউ ভোট দিচ্ছে না। মজলুম মানবতা, দিশেহারা মানবতা, জালেমের হাতে মার খেয়ে খেয়ে অস্থির হয়ে পাগলের মতো একবার এ পাশে একবার ও পাশে যাচ্ছে। অতএব হে রাজনৈতিক ভাইয়েরা, কোরআন এবং হাদিসের বিধান মেনে চলুন, নিজেরা আল্লাহর আনুগত্য করুন, রসুলের আনুগত্য করুন, আখিরাতের স্বার্থে কাজ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবেন। এবার শুনে রাখুন, যারা বিজ্ঞানী তারা মনে করেন কোরআন একটা বোকাদের গ্রন্থ, ওখানে কিছুই কিছু নাই, কোরআন খালি হাফেজ শহরে পড়ে আর মিলাদের মাহফিলে কিছু যে বকশিস নিয়ে চলে যায়। জি না, আপাতত যারা মেডিকেল, যারা সায়েন্সের ছাত্র, তাদের কাছে কয়েকটা সামান্য একটা তালিকা দিয়ে দেবো, এর চেয়ে আর বহু আছে। আগে বলা হতো কোরআনের প্রতি শতকরা 11টি আয়াতে বিজ্ঞান বহন করে, আর এখন বলা হচ্ছে কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে। আপাতত একটা তালিকা আপনারা নিয়ে যান আজকে। মেডিসিনের উপরে কোরআনে আয়াত আছে 355টা, বায়োলজি এবং বোটানির উপরে কোরআনে আয়াত আছে 109টা, অ্যাস্ট্রোগ্রাফি ফিজিক্সের উপরে কোরআনে আয়াত আছে 82টা, কেমিস্ট্রির উপরে কোরআনে আয়াত রয়েছে 43টা, মেট্রোলজির উপরে অর্থাৎ আবহাওয়া তত্ত্বের উপরে কোরআনে আয়াত আছে 34টা, জিওলজির উপরে অর্থাৎ ভূতত্ত্বের উপরে কোরআনে আয়াত আছে 33টা, ওশানোগ্রাফি অর্থাৎ সাগর তত্ত্বের উপরে কোরআনে আয়াত রয়েছে 31টা, জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যার উপরে কোরআনে আয়াত রয়েছে 28টা, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের বিষয়ে কোরআনে আয়াত আছে 17টা, আর্কিওলজি উপরে আয়াত আছে 8টা, অ্যারোনটিক্সের উপরে আয়াত আছে 8টা, সোশিওলজির উপরে আয়াত আছে 300টা। আপাতত 948 হিসাব দিলাম। আর এখনকার বিজ্ঞান বলছে প্রতিটি আয়াতেই কোরআনে বিজ্ঞান আছে। যারা খুব বিজ্ঞান করে কোরআনকে অজ্ঞানদের কাজ করে বলতে চান, আপাতত তাদেরকে একটু শুনিয়ে দিলাম। কোরআনকে যদি কেউ রিসার্চ করে আর কিচ্ছু লাগবে না, কোরআনে যথেষ্ট বাংলাদেশের
এই সমাজ ব্যবস্থায় শান্তি আনয়নের জন্য বাংলার মুসলমান যখন কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবে তখন এই প্রকৃত শান্তি আসবে, তার আগে কখনোই শান্তি আসতে পারে না। আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এই আহ্বান রেখে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।